চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিকাণ্ডের পর নড়ে চড়ে বসল মালদা থানার পুলিশ। ডাকাতি রুখতে সোমবার নতুন বছরের প্রথম দিনে মালদা থানার পুলিশের তৎপরতার ছবি নজরে এলো পুরাতন মালদায়। এদিন মালদা থানার আইসি হীরক বিশ্বাস মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন সোনার দোকানে যান। তিনি প্রতিটি দোকানের নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন। সিসিটিভি ঠিকঠাক কাজ করছে কিনা, দোকানে আপাতকালীন পরিস্থিতির জন্য অ্যালার্ম লাগানো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। নিরাপত্তার ব্যাপারে স্বর্ণ ব্যবসায়ীদের বেশ কিছু গাইডলাইন মেনে চলার কথা বলেন। সেই সঙ্গে ডাকাতি বা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কতটা প্রস্তুত রয়েছে, ফোন করলে অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় কিনা তা দেখার জন্য তিনি স্বর্ণ ব্যবসায়ীদের পুলিশকে ফোন করে ডাকতে বলেন এবং ডাকা মাত্রই কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে হাজির হয়। স্বভাবতই পুলিশের এই তৎপরতা দেখে ভীষণ খুশি হন ব্যবসায়ীরা। আইসি এবং ফাঁড়ির বড়বাবু এসেছিলেন, তো আমাদেরকে কিছু গাইডলাইন দিলেন। তো গাইডলাইনগুলো মেনে চলতে বললেন। আর কাস্টমারদেরকে ওই হেলমেট যারা যেটা পরে আসে মানে হেলমেটটা খুলে আসতে বললো। টিভিগুলোকে এই মনে করেন বললো করতে, আর অ্যালার্মের ব্যবস্থা করতে বললো। ওই অ্যালার্মের যাতে এই যেটা সুইচটা পায়ের মধ্যে থাকে, ওই পায়ে থাকে, পায়ের নিচে ওই যেটা সাধুবাদ জানার উদ্যোগকে ভালো। বর্ষবরণের রাতে মালদায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনায় মানিকচক থানার পুলিশের জালে ধৃত ঝাড়খণ্ডের এক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম প্রমোদ কুমার সিং, বয়স 48 বছর, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। সে একটি ভাড়া গাড়ি করে একটি ট্রলি ব্যাগে গাঁজা বোঝাই করে মানিকচকের চণ্ডীপুর হয়ে সাহেবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় মানিকচক থানার পুলিশ চণ্ডীপুর নাকা চেকিং পয়েন্টের কাছে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই গাড়িতে থাকা ট্রলি ব্যাগ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং গাঁজা পাচারের ঘটনায় প্রমোদ কুমার সিংকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।